এই তরুণেরা নির্বাচনের প্রচার করতে গেলে মানুষ আতর হাদিয়া দেন, টাকা হাদিয়া দেন। আজকে আবার দেখলাম হাসনাত আব্দুল্লাহ দেবিদ্বরে কুমিল্লায় প্রচারণায় গিয়েছেন, মা বোনেরা পিঠা বানায়া রাস্তায় দাঁড়ায় আছে। হাসনাত আব্দুল্লাহ দেখে আনন্দিত হয়ে বলে, আপনারা আমার মা বোন, আপনারা পিঠা নিয়ে দাঁড়ায় আছেন আমাকে খাওয়ানোর জন্য। আল্লাহু আকবার। এই যুবকেরা মানুষের হৃদয় জয় করেছে, কথা বলে ঠিক কিনা? হাসনাত আব্দুল্লাহর মধ্যে আমি হাদিকে দেখতে পাই, কথা বলে ঠিক কিনা? হাসনাত আব্দুল্লাহ চুলাই বিক্রি করেনি, হাসনাত আব্দুল্লাহ এখনো সৎ একটা যুবক, কথা বলে ঠিক কিনা? দেবিদ্বরের কুমিল্লার মা বোনেরা পিঠা বানায় রাস্তায় দাঁড়ায় আছে, হাসনাত আব্দুল্লাহ আসবে ওরে আমি খাওয়াবো। আমি দেখে অবাক হলাম, একটা মন্দিরের ঠাকুর মশাই সে দৌড়ে যায় হাসনাত আব্দুল্লাহ সালাম দিয়া বুকের সাথে জড়ায় বলতেছে, আমি অমুসলিম, আমি ঠাকুর, কিন্তু আমি আপনাকে পছন্দ করি, আপনাদের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। একটা মন্দিরের ঠাকুর হাসনাত আব্দুল্লাহকে চেনে, সমর্থন দেয় এবং বলে আগামীতে আপনাকে আমি নির্বাচিত করতে চাই। আল্লাহু আকবার। গ্রামের মা বোন পিঠা বানায় তুলে তুলে খাওয়াইতেছে, হাসনাত আব্দুল্লাহ কেঁদে দিল। এই ছেলেটা খুব সাহসী, আর কপালের মধ্যে নামাজের দাগ দেখা যায়, কথা বলেন ঠিক কিনা? এই তরুণেরাই বাংলাদেশ নতুন করে আলোর মুখ দেখাবে, কথা বলেন ঠিক কিনা? তরুণদের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। আগামীতে আমরা ইনসাফ কায়েম করার একটা রাষ্ট্র দেখতে চাই, যেই দেশে কোনো বৈষম্য থাকবে না, দলমত নির্বিশেষে সবাই শান্তিতে থাকবে, একটা শান্তির বাংলাদেশ করতে চায়। টেন্ডারবাজ মুক্ত, চাঁদাবাজ মুক্ত, খুন মুক্ত, ধর্ষণ মুক্ত একটা বাংলাদেশ কারা কারা চান? হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই দেশের উপরে শান্তি নাজিল করেন। আল্লাহ আমাদের এমন অভিভাবক দেন যে অভিভাবকের কারণে এই দেশের উপরে খাস রহমত বরকত নাজিল হবে, যে অভিভাবকের নেতৃত্বে বাংলাদেশের পার্লামেন্টে ইসলাম কায়েম হবে, আল্লাহর দিন বিজয় হবে, কথা বলেন ঠিক না? আমরা ইনসাফের বাংলাদেশ দেখতে চাই। হাদি ভাই আমার ভাই জীবন দিয়ে গেছে, আমরা হাদিকে ভুলবো না, কথা বলেন। আজকে ডিবি রিপোর্ট পেশ করে যে একটা কাউন্সিলর নাকি তারে খুন করছে। হাদি ভাইকে মারছে একটা সাধারণ কাউন্সিলর, এটা আমরা কখনো বিশ্বাস করি। এর সাথে অনেক বড় বড় রাখওয়ালেরা জড়িত, তাদের মুখোশ জাতির সামনে উন্মোচন করে দিতে হবে, কথা বলেন ঠিক না? কার ইশারায় তরুণ তাজা একটা যুবককে দিনের বেলায় এরকম প্রকাশ্যে হত্যা করা হলো? আমার হাদি ভাইয়ের বিচার না হওয়া পর্যন্ত আমরা শান্ত হব না, কথা বলে ঠিক না? ইনকিলাব মঞ্চ থেকে এখনো শাহবাগ চত্বরে এখনো হাদি ভাইয়ের বিচারের দাবিতে আন্দোলন করা হচ্ছে। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, এই দেশে কোন বিষয় নিয়ে কথা বললে তাদেরকে আপনারা সাথে সাথে গ্রেফতার করেন, কথা বলেন। তারেক রহমানকে নিয়ে এক যুবক কুটিক্তি করেছে, সাথে সাথে গ্রেফতার করছে। পরে বিএনপির ভাইরা অবশ্য নমনীয় দেখাইয়া বলেছেন যে না, এটা বাক স্বাধীনতা, ছেলেটাকে ছেড়ে দেন। এই জন্য বিএনপির ভাইকেদেরকে ধন্যবাদ জানানো যায়, কথা বলে ঠিক কিনা? তো আমরা বলতে চাই যে এই দেশে অনেক ঘটনা ঘটতেছে। প্রথম আলোর অফিসে হামলা হলো, তার আসামিদেরকে আপনারা ধরতেছেন, বিনা অপরাধে অনেক মানুষকে আপনারা জেলখানায় নিয়ে গেছেন, বিশেষ করে আতাউর রহমান বিক্রমপুরীকে, কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই আমার ভাই হাদিকে যারা হত্যা করেছে তাদের বিচার যত দ্রুত পারেন করেন, না হলে এমন আন্দোলন শুরু হবে যেটা আপনাদের পক্ষে থামানো আর সম্ভব হবে না, কথা বলেন ঠিক কিনা? আর আলেমদেরকে কথায় কথায় জেলে ধরবেন, এই দিন শেষ, কথা বলে না কেন? আমরা বিক্রমপুরী হুজুরের মুক্তি কামনা করছি, কথা বলে ঠিক কিনা? আর টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে কথায় কথায় জেলে ধরবেন, ওই দিন শেষ হয়ে গেছে। আগামীতে আর যদি কোনো আলেমের উপর নির্যাতন জুলুম করা হয়, পুরো বাংলাদেশের মানুষ বসে থাকবে না, কথা বলে ঠিক কিনা? কত ধর্ষক, কত খুনি দেশের টাকা বিদেশে পাচার করেছে, ঋণ খেলাপি ব্যক্তিরা ঘটতেছে, ওদেরকে ধরেন না। হুজুর নরম পাইছেন, খালি ধরে নিয়ে যান না, ভালো হয়ে যান। এই খেলার জাতি দেখতে চায় না। সত্যিকারের অপরাধীদের শাস্তি হোক, নিরপরাধ একজন মানুষও যেন কষ্ট না পায়, কথা বলে ঠিক কিনা? আমার হাদি ভাই বলতো না, যদিও সে আওয়ামী লীগের একজন কর্মীও হয়, আর সে যদি কোনো অপরাধও না করে ওই ব্যক্তির উপরে জুলুম হোক, এটাও আমি চাই না, কথা বলে ঠিক কিনা? দল করতেই পারে, যারা অপরাধ করতে পারলে ওদেরকে ধরে, বড়গুলো ধরে, ছোটগুলো ধরে লাভ কি? এ কথা বলে আপনারা মিলেমিশে একটা শান্তির বাংলাদেশ গড়তে চায়। আমার কথা কি আপনারা বিরক্ত হয়েছেন? তাহলে হাসনাত আব্দুল্লাহর মতো তরুণ নেতা দরকার আছে না নাই? আমি এই ছেলেটার জন্য দোয়া করি, মন থেকে দোয়া করি, আল্লাহ যেন আমার ভাইকে বিজয়ের মালা পরাইয়া দেন। একটু জোরে করলাম আমি, আমার ভাইকে দেখে আমার খুব ভালো লাগে। এর ভিতরে একটা স্পিরিট আছে, একটা পাওয়ার আছে, কথা বলেন ঠিক কিনা? যেভাবে মানুষের ভালোবাসা একটা হিন্দু সে পর্যন্ত বুকে জড়ায় ধরতেছে, এটা অমুসলিমের ভালোবাসা পাচ্ছে। তাহলে চারটিখানে কথা বোঝেন,
কথা কি বুঝতে পারছেন?